প্রিয় বন্ধুরা, আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে প্রতিশ্রুতি ভঙ্গ হয়। প্রতিদিন সংবাদে মানুষের মধ্যে বিশ্বাসের ক্ষয় হওয়ার গল্পে ভরা থাকে। চারপাশে তাকালে প্রায়শই মনে হয় যেন আমাদের চারপাশে কেবল অনিশ্চয়তা ঘিরে রয়েছে। তবুও যখন দাদুদের জীবনে সবকিছু অনিশ্চিত মনে হয়েছিল, তিনি সাহসের সঙ্গে ঘোষণা করেছিলেন ঈশ্বরের চিরন্তন প্রতিশ্রুতির প্রতি তার অটল বিশ্বাস। আমার ঘর কি ঈশ্বরের সঙ্গে সঠিক নয়? তিনি কি আমার সঙ্গে একটি চিরস্থায়ী চুক্তি করেননি? 2 শমূয়েল 2:3-5। দাদুদ এবং ঈশ্বরের মধ্যে প্রতিশ্রুতি ছিল অপরিবর্তনীয় বিশ্বাস এবং চিরন্তন তার। দাদুদ একটি অপূর্ণ জীবন যাপন করেছিলেন, যিনি অনেক ভুল এবং ত্রুটির দ্বারা চিহ্নিত ছিলেন। তবুও তিনি নিশ্চিত ছিলেন যে তার ঘরকে চিরকাল প্রতিষ্ঠিত করার জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি কখনোই বিচলিত হবে না। তার ঘোষণা দেখান যে তার দুর্বলতা সত্ত্বেও ঈশ্বরের প্রতিশ্রুতি অটল এবং চিরন্তন। তাহলে 2000 বছরেরও বেশি পুরনো দাদুদের এই গল্পটি আজ আমাদের সঙ্গে কিভাবে সংযুক্ত? দাদুদ যে প্রতিশ্রুতির উপর নির্ভর করেছিলেন তা কেবল একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না। আশ্চর্যজনকভাবে যীশু খ্রিস্টের মাধ্যমে সেই প্রতিশ্রুতি সমগ্র মানবজাতির জন্য প্রসারিত এবং পূর্ণ হয়েছে। দাদুদের বংশধর হিসেবে আগত যীশু কেবল একজন রাজা নন, তিনি আমাদের হৃদয়ের উপর শাসনকারী চিরন্তন রাজা। তার ক্রুশে আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বর এবং আমাদের মধ্যে একটি নতুন চুক্তি স্থাপিত হয়েছে। এই নতুন চুক্তি একটি প্রতিশ্রুতি যে আমরা যেই হই না কেন, আমাদের পটভূমি যাই হোক না কেন, ঈশ্বর আমাদের যেমন আছি তেমনভাবে গ্রহণ করেন, আমাদের পাপ ক্ষমা করেন এবং আমাদের চিরন্তন জীবন দান করেন। প্রিয় বন্ধুরা, দাদুদ যেমন ঈশ্বরের প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে ধরে রেখে তার শেষ মুহূর্তেও আশা খুঁজে পেয়েছিলেন, তেমনি আমরাও আজ যীশু খ্রিস্টে এই অপরিবর্তনীয় প্রতিশ্রুতিকে ধরে রাখতে পারি। যখন পৃথিবীর অনিশ্চয়তায় আমরা বিচলিত হই, ভবিষ্যতের উদ্বেগে ডুবে যাই, অথবা আমাদের নিজেদের ত্রুটির জন্য হতাশ হই, তখন যীশু আমাদের সবচেয়ে নিশ্চিত আশা। কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ, বাড়ির বন্ধ বা অজানা ভবিষ্যতের ভয়ের মধ্যে আমরা যীশুর দিকে তাকাতে পারি এবং তিনি যে বিশ্বস্ত প্রতিশ্রুতি স্থাপন করেছেন তার উপর নির্ভর করতে পারি। যিশুতে ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আমার আন্তরিক আশা যে আপনারা এই বিশ্বস্ত প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে ধরে রাখুন এবং আজ এবং আপনার জীবনের বাকি দিনগুলো সাহস এবং নিশ্চয়তার সঙ্গে জীবনযাপন করুন।